হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বং টেলিস্কোপ অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে মধ্যগ্রাম সুভাষ ময়দানে। সুভাষ ময়দানে হচ্ছে আমাদের সুভাষ মেলা স্টার্টিং হয়ে গেছে। সেই সুভাষ মেলাটাই আজকে এক্সপ্লোর করবো আর তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আস্তে আস্তে যাচ্ছি, এখন ফাঁকা গলিতে আছে, এর জন্য চারিদিকে অন্ধকার, এই জন্য আমার ফেসটাও দেখতে পাচ্ছ অন্ধকার। সেখানে গিয়ে আর কি তোমাদের সাথে শেয়ার করবো সব কিছু। আচ্ছা, আমরা এখন সুভাষ মেলায় চলে এসেছি। সুভাষ মেলার এই হচ্ছে গেট, মানে এখানেই হচ্ছে আমাদের আগেরবার পরিবেশ মেলা হয়েছিল। এই দেখতে পাচ্ছ, ভালোভাবে দেখে নাও তোমরা গেটটা। এটাই হচ্ছে সুভাষ ময়দান আর সুভাষ মেলার গেটটা। গৌরবময় 36 বছর লেখা ছিল। এখন আমরা ঢুকলাম আস্তে আস্তে। আর আমি পেছনে ব্যাকগ্রাউন্ডে এরকম করে কথাই বলবো, যেহেতু প্রচুর নয়েজ আর প্রচুর ভিড়, এই কারণে আমার পেছনে কথাই অ্যাড করতে হবে। আমরা এখন ভেতরের দিকে ঢুকছি। এই সাইডে দেখো কত সুন্দর সুন্দর খেলনার দোকান আর প্লেটের দোকান উঠেছে। আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করছি সব কিছুই। আর এইগুলো ছিল সব হরেক মাল 50 টাকা করে, যা নেবে সবই 50 টাকা করে। তো আস্তে আস্তে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো ব্লগটা, ফুল ব্লগটা। আর যেহেতু নয়েজ, সেই জন্য আমি আর কি কথা অ্যাড করছি, পেছনে ব্যাকগ্রাউন্ডে আমি কথা বলছি। তো এখানে হচ্ছে নানা রকম তোমরা খেলনা, বাচ্চাদের আইটেম, গিফট আইটেম পেয়ে যাবে সব কিছু। আর এই সাইডে কিছু ট্যাডি বিয়ার টাইপের বালিশ, তারপর ওই দেখো টর্টেলস টাইপের একটা স্পঞ্জের বালিশ টাইপের রয়েছে কিছু। এখানে দেখো কত রকম টয়েস আইটেম রয়েছে বাচ্চাদের জন্য। এখানেও রয়েছে ছোটো ছোটো সফট টয়েস। এগুলো প্রাইস আমি জিজ্ঞাসা করিনি, তোমরা তো আসবেই, আসলে পরে জিজ্ঞাসা করে নেবে। আর এই সাইডে হচ্ছে আমাদের যেগুলো প্রত্যেকবার মেলায় ওঠে, বেলুন ফাটানোর খেলার যেগুলো আছে সেগুলো উঠেছিল। এই সাইডেও সফট টয়েস ছিল। আর এটা একটা ছিল দোকান, এখানে বাটারফ্লাই ছিল, নানা রকমের চাবি রিং, নানা রকম গিফট আইটেম ছিল। আর এই সাইডে ছিল একটা কাপ প্লেটের দোকান। তো কাপ প্লেটের দোকানগুলোর আমি একটা একটা করে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, কারণ এখানে অনেক রকমের কাপ প্লেটের দোকান আছে। তো পুরো সব কিছু তোলা তো সম্ভব না, এর জন্য সব একটু একটু করে তোমাদের সাথে দেখানোর চেষ্টা করব। এখানে নানা রকমের কাপ প্লেট তোমরা পেয়ে যাবে। আর এখানে তোমরা চাবি রিং পেয়ে যাবে, ভ্যারাইটিস অফ চাবি রিং। এইগুলো ছিল সব হরেক মাল 30 টাকা আর 40 টাকা করে। আমি এখানে জিজ্ঞাসা করেছিলাম, যেহেতু আমার রয়্যাল এনফিল্ড আছে, তাই রয়্যাল এনফিল্ডের চাবি রিংটা প্রাইস কত আমি জিজ্ঞাসা করছিলাম। এরা বলছিল সবই আর কি 30 টাকা 40 টাকা করে। এই যে রয়্যাল এনফিল্ড লোগো দেখো। তো এখান থেকে আমরা বেরিয়ে পরের একটা স্টোরে আসলাম। এখানে হচ্ছে ফ্লাওয়ার স্টোর ছিল। ফ্লাওয়ার স্টোরের মধ্যে নানা রকমের ফ্লাওয়ার আছে। এবার তুমি একটা স্টিকও নিতে পারো, নানা রকমের ব্রাঞ্চ অফ ফ্লাওয়ার্সও নিতে পারো। নানা রকম ভ্যারাইটি অফ প্রাইসের ছিল। এখানে 30 টাকা ছিল, 30 টাকা থেকে স্টিক শুরু করে 40 টাকা ছিল। আবার অনেকগুলো ফ্লাওয়ারের দাম ছিল 100 টাকা করে। এখানে কিছু হ্যাঙ্গিং ফ্লাওয়ার আইটেম ছিল, নানা রকমের ফ্লাওয়ারের আইটেম ছিল। তোমরা হোম ডেকোরের জন্য নিয়ে যেতে পারো। ছোটো ছোটো পটের ওপর আইটেম ছিল। এবার আমাদের একটা টয় স্টোরে আসলাম, আরেকটা টয় স্টোর, মানে এখানে অনেক রকমের খেলনার দোকান বসেছে। এখানে তোমরা বাচ্চাদের খেলনা পেয়ে যাবে। আর এই দেখো অ্যানিম্যালের সেই গানটা, ভাবতে পেরেছো? নানা রকম এখানে বাচ্চাদের আইটেম তোমরা পেয়ে যাবে, টিফিন বক্স, পেন্সিল বক্স, সব রকমের আইটেম আছে। আর তোমাদের এখন একটা জিনিস দেখাচ্ছি। এখানে দেখো একটা জিনিস, এই দেখো লাফালাফি করছে বাচ্চারা, দেখো ধুম করে পড়লো। এই যে এখানে গাড়ি চালাচ্ছে তারা। আরেকটা জিনিস দেখো, এখানে দেখো এখন লাফিয়ে দাম করে পড়বে। আমরা ছোটো থাকলে এখানে উঠতে পারতাম কত সুন্দর। আর এখন নাগরদোলা বন্ধ ছিল। আর এই সাইডে তোমরা হচ্ছে চা পেয়ে যাবে, সবই 10 টাকা 20 টাকা করে। এই পাশে ছিল মকটেল কাউন্টার, তোমরা চাইলে মকটেলও টেস্ট করতে পারো। নানা রকমের মকটেল আছে, এছাড়া নানা রকম জুস পেয়ে যাবে ফ্লেভারের। আর এই সাইডে তো বাচ্চাদের যেরকম গাড়ি থাকে ছোটোদের চড়ানোর মতো। আর ওই সাইডে নাগরদোলা ছিল, এই সাইডে ব্রেক ডান্স ছিল। এখানে ছিল একটা নেক্সট খাবারের স্টল। খাবারের স্টলে আমি জিজ্ঞাসা করছিলাম কীরকম কী প্রাইস। এই যে পাওভাজির স্টল, এই যে দেখে নাও তোমরা পজ করে কত টাকা কী প্রাইস আছে। পাওভাজির পাশাপাশি নানা রকমের ফিশ ফ্রাই আইটেম পাওয়া যাচ্ছিল। তারপরে চিকেন ললিপপ আছে, চিকেন ড্রামস্টিক রয়েছে, চিকেন কবিরাজি রয়েছে, চাউমিন ছিল, অনেক কিছু ছিল পাওভাজির পাশাপাশি। আর এই ছেলেটা আমাকে বলছিল যে কীরকম কী প্রাইস আছে। আমি তোমাদেরকে সব কিছু বলছি, দেখো শুনে নাও।
50 টাকা, 91, 60 টাকা। পকোড়া আছে 60 টাকা করে প্লেট। 60 আছে, এইগুলো কত? 60 আছে, 70 টাকা আছে, এটা 50 টাকা আছে, আছে এটা আছে, ওইটা লাস্ট আছে 70 টাকা। 70 এটা আছে তোমার লেগ আছে 70 টাকা, এটা হচ্ছে 60 টাকা আছে, এটা ভেজ পাউলি বড়া আছে, এটা পকোড়া আছে, সাধারণ মানুষের আর এটা হচ্ছে তোমার স্প্রিং রোল আছে 70 টাকা করে, আর এটা হচ্ছে চিলি আছে, আর এটা হচ্ছে ললিপপ আছে, আর এটা 60 আছে, এটা পকোড়া আছে। গার্লস কালেকশান আমি দেখাবো। গার্লস কালেকশানের মধ্যে ইয়াররিংস রয়েছে, ব্যাঙ্গেলস রয়েছে, আর এইগুলো সবই 30 টাকা, 40 টাকা, 80 টাকা, নানান রকম ভ্যারাইটিস অফ প্রাইস রয়েছে। আর এইগুলোর কালেকশানই পুরো মেলার মধ্যে ভর্তি ছিল। মানে তোমরা যারা দেখছো তারা চলে আসো, মানে একটা না একটা তোমাদের পছন্দ করে নিতেই হবে। দেখো এখানে কত রকমের, এগুলো তো গলার নেকলেস টাইপের আইটেম ছিল। এদের অনেক সুন্দর সুন্দর কালেকশান রয়েছে, ইয়াররিংসের রয়েছে কালেকশান। আর এটা তো সবে তোমাদের একটা দোকান দেখাচ্ছি, মানে এখানে আসলে পরে অনেক রকম দোকান তোমরা পেয়ে যাবে। এইগুলো এই যে দেখো জুম করে আমি দেখাচ্ছি ভালো করে ইয়াররিংসগুলো। আর এইগুলোর প্রাইস ছিল ওরকমই, 180 টাকা ছিল, কোনোটা 100 টাকা ছিল, ছোটোগুলোর প্রাইস মনে হয় 60 টাকা করে ছিল, বড়োগুলো মনে হয় 200 টাকা করে ছিল। নানা রকম ভ্যারাইটিস অফ প্রাইস, যেরকম বড়ো সাইজের নেবে সেরকম আর কি দাম। তো তোমরা এসে ভিজিট করলেই তোমরা বুঝতে পারবে দোকানে এসে। আর তাছাড়া তোমাদের তো বার্গেটিং করতেই হবে, বার্গেটিং করলে পরে একটু দাম কমবে। তোমরা যখন আসবে তখন একটু সময় নিয়েই আসবে, কারণ এইগুলো দেখে একটু বেছে তারপরে তোমরা ভালোভাবে নিতে পারবে। আর এটা হচ্ছে আরেকটা স্টল ছিল, এখানে দেখো কত রকমের কত সুন্দর সুন্দর ইয়াররিংসের কালেকশান। আর এইগুলো মনে হয় মঙ্গলসূত্রের কিছু কালেকশান ছিল। আর এই সাইডে কিছু ক্লিপের কালেকশান ছিল, ছোটো ছোটো ইয়াররিং ছিল। আর এইদিকেও এইগুলোও মনে হয় ইয়াররিং ছিল, ঝুমকোর কালেকশান ছিল। মানে এই মেলাতে আমি যেটা দেখলাম, মানে ঝুমকো আর হচ্ছে ইয়াররিংসের কালেকশানের ভর্তি ছিল, অনেকগুলো স্টল বসেছিল। তো এখানে আমি সব কিছু একটু একটু করে তুলেছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা আসলে পরে তো দেখতেই পারবে, টাইম নিয়ে একটু এসো, টাইম নিয়ে আসলে পরে তোমরা ভালোভাবে পছন্দ মতো কিনে নিতে পারবে। আর বার্গেটিংটা মাস্ট, বার্গেটিং করেই তোমাদের একটু দাম টাম কমাতে হবে। আর এইগুলো দেখো চুলের খোপায় দেওয়ার ফুল ছিল ওখানে। তোমাদেরকে বলে দিচ্ছি এই সুভাষ মেলাটা সুভাষ ময়দানে হচ্ছে। আর আমরা খাবারের দোকানের সামনে যাচ্ছি যে কি কি খাবার বসেছে। এখানে দেখো, এখানে বাদাম ছিল, বাদাম ভাজা হচ্ছিল। আর এই সাইডে হচ্ছে গরম তেলে জিলিপিটা ছাড়া হচ্ছিল, জিলিপি ভাজা হচ্ছিল। তা আমি এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে আর কি ভিডিও করছিলাম, যেহেতু ভালো লাগছিলো আর কি দেখতে জিলিপি। দেখো গরম গরম সুন্দর করে জিলিপি ভাজা হচ্ছে প্যাচিয়ে প্যাচিয়ে। আমি পুরো ভিডিওটাই করেছি, একটু শর্টসের জন্য আমি আর কি ভিডিওটা করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, অনেকক্ষণ ধরেই আর কি ভিডিওটা করেছি। দেখো কিভাবে জিলিপি ভাজা হয়, গরম তেলে এইভাবে ভাজা হয়, তারপরে এটা ভাজা হয়ে গেলে রসের মধ্যে ভেজানো হবে, তারপরে এটা আর কি যেরকম করে আর কি দেওয়া হয়, যে যেরকম যতটা পরিমাণ নেবে তাকে সেটা দেওয়া হবে। এই সাইডে দেখো এই যে গরম গরম জিলিপি, ওই সাইডে ছিল ওই জগন্নাথের যে গজাগুলো হয়, খাজা গজা যেগুলো বলে আর কি, সেই গজাগুলো ছিল। ওই সাইডে নিমকি কিছু ছিল। আর এইখানে ছিল আরেকটা ফুড স্টল, ফুড স্টলের মধ্যে এখানে আমি তুলেছি, এগুলো দামও তুলেছি, কোনোটা 80 টাকা ছিল, কোনোটা 50 টাকা ছিল। এই যে ফিশ ফ্রাইগুলো ছিল যেমন 80 টাকা করে, না 120 টাকা করে। ফিশ ফিঙ্গার ছিল এই সাইডে, এই সাইডে চিকেন ললিপপ ছিল, ওপরে সব লেখা আছে দেখো ভালো করে আমি দেখাচ্ছি। চিকেন পকোড়া ছিল এই সাইডেরটা, এই সাইডে ছিল গন্ধরাজ চিকেন, আর এই সাইডে চিকেন কাবাব ছিল, এটাও তো ফিশ পকোড়া ছিল। এখানেও ছিল একটা ফিশ রোল, ভেজ পকোড়া, ফিশ কাবাব ছিল। আর ওই সাইডে হচ্ছে ফিশ পাতুরিও ছিল। আর এটা হচ্ছে লোটে মাছের ফ্রাই ছিল, লোটে মাছের ফ্রাই। আর আমি জিজ্ঞাসা করছিলাম এগুলো কত করে, বললো হচ্ছে 80 টাকা করে। আর এই সাইডে কিসের একটা চপ ছিল, ফিশেরই একটা আইটেম ছিল, ফিশের চপ। এই সাইডেও ফিশ ফিঙ্গার ছিল, আর এটা তোপসে ফ্রাই ছিল। আর এই দেখো ফিশ ফিঙ্গার লেখা আছে। আর এখানে হচ্ছে ফোনপেরও ব্যবস্থা রয়েছে, তোমরা চাইলে ফোনপে দিয়েও পেমেন্ট করতে পারো, এই একটা সুবিধা রয়েছে। আর এটা ছিল তোপসে ফ্রাই, এই যে লেখা আছে। সাইডে হচ্ছে ফিশ বাটার ফ্রাই রয়েছে, পাবদা ফ্রাই রয়েছে, মানে এখানে নানা রকম ফিশের ওপর আইটেম ছিল। আর এখানে প্রচুর ভিড় ছিল, এই জন্য আমি একটুখানি ওই সাইড করেই তুলেছি আর কি। তো তোমাদের যেটা পছন্দ সেটা তোমরা এসে খাবে। আর এখানে ছিল ফিশ কচুরি, এখানে গরম গরম কচুরিগুলো ভাজা হচ্ছিলো। এই যে দেখো ফ্রাইড রাইস রয়েছে, একটা কম্বো 100 টাকা করে, ফ্রাইড রাইসের সাথে 4 পিস চিলি চিকেন দেবে। আর ফিশ কচুরি যেটা ছিল সেটা হচ্ছে 30 টাকা করে ছিল। এছাড়া ছিল ফিশ কাবাব, আর চিকেনের ওপর কাবাব ছিল কিছু। আর এইগুলো যে দেখতে পাচ্ছ এগুলো ছিল ফিশ কচুরি, এই যে গরম গরম, তোমরা আসলে গরম গরমই তোমাদের সামনে ভেজে দেওয়া হবে। আর এই সাইডে আরেকটা ফুড স্টল ছিল, এখানে নানা রকম পিঠে পুলির ওপর আইটেম ছিল। পিঠে পুলির মধ্যে দেখো কাকিমারা এখানে ভাজছিল, এখানে হচ্ছে ফার্স্টে পাটিসাপটা রয়েছে, ওইদিকে মালপোয়া ছিল, এখানে ভেজানো পিঠে রয়েছে, দুধ পিঠে রয়েছে, দুধ ফুলি রয়েছে, মানে নানা রকম ভ্যারাইটিস অফ পিঠের আইটেম ছিল। আর এইগুলোর প্রাইসও ওরকমই ছিল, কোনোটা 30 টাকা, 20 টাকা, 40 টাকা এরকম টাইপের আর কি প্রাইস ছিল। সন্ধ্যেবেলা এসে তোমরা যদি বলো যে আমাদের সামনেই আমাদেরকে ভেজে দিন, তারা ভেজে দেবে। এখানে দেখো
ভেজানো মালপোয়াও রয়েছে, রসে ভেজানো মালপোয়া। আর এই সাইডে হচ্ছে দুধের ওপর কিছু একটা আইটেম ছিল, মনে হয় দুধেরই পাটিসাপটা বা দুধ ফুলি ছিল। আর এই সাইডে ছিল, এটা হচ্ছে আমরা কেক পিঠে বা ভাপা পিঠে বলি, ভাপা পিঠেই ছিল এটা। এই সাইডেও দেখো মালপোয়া রয়েছে, মানে এখানে নানা রকম তোমরা যারা মিষ্টি খেতে ভালোবাসো, পিঠে খেতে ভালোবাসো, তোমরা পিঠের আইটেম পেয়ে যাবে। তো তারপরে আমরা চলে আসলাম আরেকটা নেক্সট স্টোরে। এটা ছিল আরেকটা মেয়েদের মানে গার্লস কালেকশনের ওপরে স্টোর। এখানে তোমরা ইয়াররিংস পেয়ে যাবে, ব্যাঙ্গেল পেয়ে যাবে, হাতের চুড়ি পেয়ে যাবে, নানা রকমের আর কি কালেকশান ছিল। কোনোটা 10 টাকা করে, কোনোটা 20 টাকা করে ইয়াররিংসের কথা বলছি। আর বড় বড় যে ইয়াররিংসগুলো সেগুলো 200 টাকা করে প্রাইস, কোনোটা 70 টাকা করে, 80 টাকা করে। তোমাদের তো বার্গেনিং করতেই হবে, আগে বলে দিলাম, কারণ বার্গেনিং না করলে এরা কমাবে না। তো বার্গেনিং করে কিছু কমিয়ে ঠমিয়ে তোমরা তোমাদের পছন্দ মতো ইয়াররিংস নিতে পারো। ভ্যারাইটিস অফ ইয়াররিংসের কালেকশান রয়েছে, মানে আসলে তোমাদের চোখ ধাঁধিয়ে যাবে যে কোনটা ছেড়ে কোনটা নেবে। দেখো আমি তুলছি, আমারই চোখ ধাঁধিয়ে যাচ্ছে যে এত সুন্দর সুন্দর কালেকশান। তোমাদের আর কি পছন্দ করে দেখে শুনে বার্গেনিং করে আর কি নিতে হবে। তারপরে হচ্ছে এই সাইডে রয়েছে পায়ের নুপুর টাইপের যে আইটেমগুলো হয় সেগুলোও রয়েছে। আর এই সাইডে হচ্ছে ছোটো ছোটো কিছু আইটেম রয়েছে, ব্যাঙ্গেলস রয়েছে, চুড়ি রয়েছে, সব কিছু আইটেম রয়েছে। তোমাদের যেটা পছন্দ সেটা তোমরা নিতে পারো। আর এই সাইডে দেখো এগুলোও ছিল ঝুমকোর কালেকশান। ঝুমকোর কালেকশানের মধ্যে নানা রকম আইটেম তোমরা পেয়ে যাবে। মানে তোমাদের যেটা বললাম আর কি, মেলার মধ্যে গার্লসদের এই সমস্ত কালেকশান, মানে মেয়েদের এইসব কালেকশানই বেশি উঠেছে। ইয়াররিংসের স্টল আর ঝুমকো, হাতের ব্যাঙ্গেল, নেকলেস, এই সমস্ত স্টলই আর কি বেশি উঠেছে। তো এখানে অনেক ভিড় ছিল, সেজন্য আমি বেশি তুলিনি। যেটুকু তুলেছি, যেটুকু উঠেছে সেটুকুই তোমাদের সাথে সব কিছু শেয়ার করার চেষ্টা করছি। নেক্সট একটা স্টোরে গেছিলাম, এখানে ছিল হ্যান্ডিক্রাফট আইটেমের ওপর কিছু ইয়াররিংস টাইপের, নেকলেস টাইপের ছিল, সব কিছু হ্যান্ডমেড আর কি। এই যে দেখো এগুলো সব হাতে বানানো আর কি। আর এখানে কিছু টি শার্টও রয়েছে, এগুলোর মধ্যেও যা আছে আঁকা সেগুলো হাতে বানানো। আমি ফার্স্টে পেয়েছিলাম এগুলো ডিটিএফ প্রিন্ট, যেহেতু আমার টি শার্টের বিজনেস তোমরা সবাই জানো। তো এটা ছিল আরেকটা স্টোর, এখানে হচ্ছে নানা রকমের গ্লাস, কাপ প্লেট সেট তোমরা পেয়ে যাবে, ডিনার সেট পেয়ে যাবে। এটাই ছিল মেলার মধ্যে সবথেকে বড় কাপ প্লেটের দোকান। আর এখানে নানা রকম তোমরা প্লেটও পেয়ে যাবে, সিঙ্গেল প্লেটও নিতে পারো তোমরা চাইলে, আর চাইলে তোমরা সেট নিতে পারো। এখানে কেটলি রয়েছে, নানা রকম ছোটো ছোটো মাইক্রোওভেন সেট রয়েছে, বাটি রয়েছে, সবই রয়েছে। তো তোমরা পছন্দ মতো যদি কোনো কিছু লাগে বাড়ির জন্য নিয়ে যেতে পারো। দেখো কত রকমের প্লেটের আইটেম রয়েছে। আর এখানে ছিল কিছু কিচেনের ওপর আইটেম, মানে কিচেনের যেই সমস্ত তোমাদের হয় যেগুলো আর কি, বেলচা ছিল ওইদিকে হামল দিস্তা ছিল। আর আমাদের সুভাষ মেলা যেহেতু, সেই জন্য সুভাষচন্দ্র বসুর আমাদের এখানে স্ট্যাচুকে সুন্দরভাবে সাজানো হয়েছে, এখানে সুন্দর ডেকোরেশন করা হয়েছে। পূর্ণভূমি ভারতের স্বাধীনতার ৭৬ বছর পেরিয়ে এসেছি আমরা। সেই সব মৃত্যুঞ্জয়ী শহীদদের শ্রদ্ধা জানিয়ে আমাদের নিবেদন স্বাধীনতা। এটা ছিল আরেকটা স্টল, এটাও ছিল মেয়েদের কালেকশানের ওপর নানা রকমের ঝুমকোর কালেকশান। মানে তোমাদের যেটা বললাম, এখানে ঝুমকোর কালেকশান রয়েছে, ইয়াররিংসের কালেকশানের অনেক স্টোর রয়েছে। তোমরা আসলে পরে তোমাদের পছন্দ মতো স্টোর থেকে পছন্দ মতো জিনিসপত্র নিয়ে যেতে পারো কিনে। দেখো কত বড় ঝুমকো ইয়াররিংসের সেট রয়েছে, এগুলো সব 200 টাকা করে প্রাইস ছিল, কোনোটা 250 টাকা, কোনোটা 350 টাকা দাম ছিল। তবে এখানে তোমাদের বার্গেনিং করতে হবে, সব জায়গায় তোমাদের বার্গেনিং করতে হবে। আর এখানে ছিল ব্যাগের কালেকশান কিছু, ওখানে হ্যান্ড ব্যাগ ছিল, বড় বড় ব্যাগ আছে। তো তারপরে হচ্ছে আরেকটা স্টোরে আসলাম, এটাও ছিল একটা গার্লসদের স্টোর, মানে মেয়েদেরই আর কি ইয়াররিংদের জায়গা ছিল। মানে এখানেও নানা রকমের তোমরা ইয়াররিংয়ের কালেকশান, হেয়ার ব্যান্ড কালেকশান, চুলের নানা রকম ব্যান্ড কালেকশান সব কিছু পেয়ে যাবে। আর এটা ছিল একটা স্টল যেখানে হচ্ছে তোমরা নানা রকমের মূর্তি, স্ট্যাচু সব কিছু পেয়ে যাবে, ওয়াল হ্যাঙ্গিং, ডেকোর আইটেমও পেয়ে যাবে। আর এই সাইডে ছিল একটা ঘুগনির স্টল, এখানে ঘুগনি কাকু ঘুগনি আর কি সবাইকে সার্ভ করছিল, গরম গরম ঘুগনি। তোমরা যাদের ঘুগনি পছন্দ এখানে দাঁড়িয়ে ঘুগনি খেতে পারো, 20 টাকা 30 টাকা করে ঘুগনি আর কি। আর তারপরে আমরা আসলাম আরেকটা স্টলে, এখানে দেখো কত রকমের গজা, নিমকি, খাজা সব কিছু রয়েছে। আর ওই সাইডে জিলিপিটা ভাজা হচ্ছিলো, যেটা তোমাদেরকে দেখালাম অনেকক্ষণ ধরে, যেটা আর কি তুলেছিলাম। এই দেখো এগুলো হচ্ছে জগন্নাথ দেবের যে খাজাগুলো হয় সেইগুলো। দেখো ছোটো ছোটো নিমকি রয়েছে, বড় বড় সাইজের নিমকি রয়েছে, এইদিকে ভেজানো মালপোয়া রয়েছে, অনেক কিছু আর কি আইটেম ছিল খাবারের আইটেমের ওপর।
তো তোমরা যেটা পছন্দ সেটা বাড়ির জন্য নিয়ে যেতে পারো। তারপরে হচ্ছে আমরা একটা স্টলে আসলাম, এটা হচ্ছে ছিল আচারের কালেকশান, ভ্যারাইটিস অফ আচার। মানে মেলাতে তো আচার মাস্ট, সব মেলাতেই তোমরা দেখেছো, এটা রাসের মেলাতেও ছিল, খাদি মেলাতেও ছিল, সব জায়গায়। এখানে তোমরা আমের আচার, কুলের আচার, লঙ্কার আচার, তারপরে হচ্ছে আমসত্ত্বের আচার, সব রকমের আইটেম পেয়ে যাবে, নানা রকমের হজমির আইটেম পেয়ে যাবে, চকলেটস পেয়ে যাবে, লজেন্স পেয়ে যাবে, জ্যাম, জেলি সব কিছু পেয়ে যাবে। ঠিক আছে, তোমরা বাড়ির জন্য নিয়ে যেতে পারো। আর এই সাইডে বড়ি ছিল, মানে হাতে বানানো বড়ি যে আইটেমগুলো হয় কিচেনের, সেগুলো রয়েছে, সব কিছু তোমরা পেয়ে যাবে। এখানে দেখো স্ট্যান্ডি ললিপপ রয়েছে। এখানে ছিল কুলের আচার, মাখো মাখো, মানে আচার দেখতে দেখতেই আমার আর কি জিভে জল চলে এসেছিলো, সেই জন্য এখানে আর কি বেশিক্ষণ তুলিনি। তোমাদের যেটা পছন্দ সেটা তোমরা এখান থেকে নিয়ে যেতে পারো বাড়ির জন্য আর কি। আর ওই যে দেখো ওই সাইডে কত রকমের হাজমলা, হজমি সেট রয়েছে, সব কৌটো করে, সবই আর কি বিক্রি হচ্ছিলো এখানে। আর এগুলো সবই হাতে তৈরি, ঠিক আছে। তারপরে আমরা একটা নেক্সট স্টলে আসলাম, এখানে ছিল ফ্লাওয়ার সেট, নানা রকমের হোম ডেকোরের ফ্লাওয়ার তোমরা পেয়ে যাবে। এগুলো এক পিসও তোমরা নিতে পারো, তোমরা চাইলে পুরো সেটও নিতে পারো। এক পিস স্টিক হয়তো 30 টাকা 40 টাকা করে পড়বে, আর পুরো স্টিক নিলে যেরকম আর কি স্টিক কটা নেবে সেরকম দাম। আর তোমরা স্ট্যান্ড চাইলে স্ট্যান্ড সমেতও নিতে পারো। এখানে নানা রকমের ভ্যারাইটিস অফ হোম ডেকোরের ফ্লাওয়ার রয়েছে, তোমাদের যেটা পছন্দ সেটা তোমরা আর কি নিয়ে যেতে পারো। এইরকম ফ্লাওয়ার তো তোমরা সব মেলাতেই দেখো, খাদি মেলাতেও আশা করি তোমরা দেখেছো। এটা ছিল আরেকটা মেয়েদের স্টল, এখানেও নানা রকমের চুলের ক্লিপ, হেয়ার ব্যান্ড, হাতের নানা রকম ব্যাঙ্গেল, নেকলেস সব কিছু ছিল। মানে আমাদের মেলাতে এগুলোই বেশি উঠেছে। তারপরে হচ্ছে আমরা যখন সুভাষ মেলার বাইরে বেরোলাম তখন দেখলাম এখানে কিছু হ্যান্ডিক্রাফট আইটেম তারা বানাচ্ছিল আর কি। তো এইগুলো সব বাঁশের, যেরকম কঞ্চি হয়, ছোটো ছোটো বাঁশের যে পাতলা পাতলা বাঁশ দিয়ে যে আইটেমগুলো হয় সেগুলোই আর কি, নানা রকমের হস্তশিল্পের কাজ আর কি বাইরে এরা করছিল। আর আমি জিজ্ঞাসা করছিলাম এগুলো প্রাইস কীরকম। আর তোমার এই ঝুড়িগুলো এটা তো সেমই মনে হয়, এটাও সেম একই। কত বলে এটার দাম? আচ্ছা, এটা কত বললে? মেলাটা চলবে কতদিন আমি তোমাদেরকে বলেছি, 23 তারিখ থেকে শুরু হয়েছে আর চলবে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 6 তারিখ অবধি। ঠিক আছে, তো 6 তারিখের মধ্যে তোমরা চলে আসতে পারো, ভিজিট করতে পারো এই মেলাতে।